সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400 রুপি। মূল্যস্ফীতি ব্যাপারটা আমরা উদ্বেগ প্রকাশ করি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি। বাজেট বাস্তবতার ভারসাম্যমূলক একটা বাজেট এবং অনেক দিন ধরে দীর্ঘ চিন্তা ভাবনার পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছে। আর একটি দেশ, খুব প্রভাবশালী দেশ, প্রেসিডেন্ট এরদোয়ানের কারণে দেশটি তুরস্ক, খুবই প্রভাবশালী দেশ বিশ্ব রাজনীতি। তুরস্কেও এখন 75% ইনফ্লেশন। আজকে শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের আশেপাশের দেশগুলো, তাদেরও ইনফ্লেশনের অবস্থাটা ভালো নয়। জিনিসপত্রের দাম, আমি একটা সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি ছোট কাফে রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400 রুপি। আমি এটাকে দ্রব্যমূল্যের ব্যাপারে আজকে আমরা এখানে খুব উদ্বিগ্ন হই, কিন্তু সারা বিশ্বের চেহারাটাও আমাদের দেখা উচিত। এবং আমি সদ্য অনুষ্ঠিত ইউর যে নির্বাচন, পার্লামেন্টের, সেই নির্বাচন ছিল একটা আকর্ষণীয় নির্বাচন। এই নির্বাচনও দেখেন উল্টো যাত্রা। এখানে সব ফার রাইটদের দাপট। ইউরোপীয় পার্লামেন্টের ইলেকশনে ফার রাইটটা উইন করেছে। গতকাল দেখলাম বলিভিয়া ইলেকশন হয়েছে, সেখানে উপস্থিতি 20% রকম। আমি টার্ন আউটের বিষয়টা বলছি। আমাদের টার্ন আউট নিয়ে আপনারা প্রশ্ন করেন। ইউরোপীয় পার্লামেন্টে একটু খবর নিয়ে দেখেন কত টার্ন আউট, লো টার্ন আউট। তো সেই তুলনায় আমরা 42%, যেখানে আমাদের প্রধান অপোজিশন পার্টি অংশ নেয়নি, সেখানে একটা বড় পার্সেন্টেজ তো কমে যাবে।